আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সকল রিপোর্টগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। এখন কথা হচ্ছে আমি আপনাকে যে প্রশ্নগুলো করব শুধু সেইগুলোরই উত্তর দিবেন, ঠিক আছে? আপনার সমস্যাগুলো কতদিন ধরে আনুমানিক শুরু হয়েছে? 4 মাস। 4 মাস ধরে। প্রথম কি সমস্যা হয়েছিল? প্রথম জ্বর আসছিল। কয়দিন ছিল সেই জ্বরটা? এই জ্বরটা একদিন আসছিল, পরে ডাক্তারখানা গেছি, তারপরে জ্বরটা 4-5 দিন আসছিল। আচ্ছা, প্রথম যখন জ্বর আসছে আসার পরে তখন কি করছিলেন? জ্বরে মানে খাবার দাবার বন্ধ হয়ে গেছিল গা, আর এলোগা কিছু খাইতেই পারতাম আচ্ছা, না। তারপর খালি বমি আসছিল। তারপর কি কোনো হসপিটালে বা কোনো ডক্টরের কাছে গেছিলেন? না, হসপিটালে যাইনি কা, এরকম আমাদের ওই জায়গায় ডাক্তার আছিল, হ্যাঁ ওর কাছে গেছি। কোথায়, ফার্মেসিতে? ফার্মেসি ডাক্তার, মানে এর কাছে সবাই যায়, আমরা আচ্ছা, বুঝতে পারছি। উনি ফার্মেসির ডক্টর না, উনি ওষুধ বিক্রেতা, তার কাছে গেছিলেন? হ্যাঁ, একটা পরীক্ষা লিখে দিছে, সে ভালো জায়গায় যে একটা পরীক্ষা করছি, এই জায়গা থেকে ডেঙ্গু পজিটিভ হয়েছে। সেই পজিটিভের রিপোর্টটা আছে? হ্যাঁ আছে, বাসায় এগুলো। আচ্ছা, এই রিপোর্ট দেখা কয় তোমার ডেঙ্গু ধরা পড়ছে। সেই রিপোর্টটাও তো ইম্পর্টেন্ট লাগতো। হ্যাঁ, এই শোন তো এটা বাসার থেকে আনতে লাগবে। আচ্ছা, বাসায় জ্বরের পরবর্তীতে যখন ডেঙ্গু ধরা পড়লো, ডেঙ্গু ধরা পড়ার পরে কি করছেন? ডেঙ্গুর সাথে এই টাইফয়েড ধরা পড়ছে। সেই টাইফয়েডের রিপোর্টও আছে? টাইফয়েড ডেঙ্গু একসাথে দুটো। সেই রিপোর্টটাও আছে? সেই রিপোর্টটা কোথায়? এটাও বাসায়। আচ্ছা, ওকে, মেনে নিলাম। এই যে টাইফয়েড ধরা পড়লো, ডেঙ্গু ধরা পড়লো, এই যে এইটা ধরা পড়ার পরে কি হসপিটালে ভর্তি হয়েছিলেন? না, হসপিটালে ভর্তি হই না, বাচ্চা ছোট কই। আচ্ছা, তাহলে এই সমস্যার জন্য চিকিৎসাটা তাহলে কোথায় নিচ্ছিলেন? এই আমাদের ওই জায়গায় এরকম এই আছে, ফার্মেসি থেকে চিকিৎসা নিচ্ছিলেন? ফার্মেসি আছে ওই জায়গায়, সবাই চিকিৎসা করে, আমরা ওই জায়গায় ওখানে। গেছি। সেই জায়গাটা কোথায়? এটা আমাদের রিকাবি বাজার। জেলার নাম কি? এই যে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে নিছিলেন? আচ্ছা, ওখানে চিকিৎসা নেওয়ার পরবর্তীতে কি করছেন? সুস্থ হয়েছিলাম। সুস্থ হওয়ার পরে? সুস্থ হওয়ার পরে কতদিন ভালো ছিলাম। হ্যাঁ, ভালো ছিলাম, পরে আবার অসুস্থ হয়ে গেছি। আবার কি অসুস্থ হয়েছেন? আবার জ্বর? আবার জ্বর। কতদিন ছিল সেই জ্বরটা? বমি, পেট ব্যথা, পাতলা পায়খানা, মানে নানান এই সমস্যাগুলো কতদিন ছিল? এরকম 10-12 দিন এরকম ছিল। এসে আবার পেটে ব্যথা, বমি করি এসে গেছি নারায়ণগঞ্জে পোপলায়। হ্যাঁ, পোপলায় যাই এসে কইছি, পরে তাই সে একটা এন্টাস্কোপি দিছে আর একটা আলট্রাসাউন্ড দিছে। এই আলট্রাসাউন্ডের ভিতরে কিছু ধরা পড়ে না, এন্টাস্কোপির ভিতরে দেখা গেছে আমার খাদ্যনালীতে ঘা হইয়া গেছে। আচ্ছা, এই সমস্যার পরে এটা আপনাকে বলছে? হ্যাঁ, সে 1.5 মাসের কাছে চিকিৎসা নিলাম। 1.5 মাস চিকিৎসা নেওয়ার পরে সুস্থতার কোনো কিছুই কারণ দেখি না। সুস্থ হননি তখন? আরো ক্যান্সার রোগ। 1.5 মাস চিকিৎসা নেওয়ার পরও আপনি সুস্থ হন নাই? আর দেখি না, যে বমি উল্টা আরো পারলে বেশি হয়ে গেছে সমস্যাগুলো? আরো ক্লান্ত, বিছনায় লেগে গেছে। আচ্ছা, তারপরে কি করছেন আপনি? তারপরে সেই ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে কোন হসপিটালে গেছেন? ইবনে সিনায় দেখাইছেন? এই যে সাইফুল ইসলাম এমনি। আচ্ছা, ঠিক আছে। তারাও কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে? তারা কিছু পরীক্ষা দিছে বলতে তারা দিছে লোগা না, তারা দিছে লোগা রক্ত 4টা ব্লাড পরীক্ষা দিছে, আর একটা দিছে আলট্রাসাউন্ড দিছে। এই দুইটা দিয়া, আর প্রস্রাব পরীক্ষা দিছে, কিডনি পরীক্ষা দিছে, আর লোগা এই যে লিভার পরীক্ষা দিছে। এগুলো দেওয়ার পরে সেখান থেকে রিপোর্টগুলো দেখানোর পরে কি বলছেন? পরে কইলো সব রিপোর্ট ভালো হয়েছে, কিন্তু তোমার রক্তে ইনফেকশন ধরা পড়ছে, প্রস্রাব ইনফেকশন, প্রস্রাবের গলিতে ইনফেকশন। আচ্ছা, ময়লা জমে গেছে। এই লেগা তার জন্য সে আমার কথা, তোমাদের ওই জায়গায় কোনো ফার্মেসি আছে? আছে। তোমার 20টা ইঞ্জেকশন লেখা দিতে লাগবে। আচ্ছা, তুমি ওই জায়গায় যাইয়া তোমাদের ফার্মেসিতে সকাল বিকাল 20টা 10 দিনে ইঞ্জেকশন দিবা, আর এই ওষুধগুলা ইঞ্জেকশন দিলে তোমার সুস্থ হয়ে যাবে গা। তাই আমি সেভাবে করলাম, এই 10টা ইঞ্জেকশন দিলাম। দেওয়ার পরে আমি আবার 10টা ইঞ্জেকশন দেওয়ার পরে 11 দিনের দিন তার কাছে আসতে বলছে। আসছে আরেকটা রক্ত পরীক্ষা আর একটা প্রস্রাব পরীক্ষা ওইটা, মানে সে শিওর হবে যেন আমার ভালো হয়েছে কিনা। সে পরীক্ষাটা করার পরে দেখলো কি রক্তের ইনফেকশনটা ভালো হয়েছে, প্রস্রাবে একটু রয়ে গেছে। প্রস্রাবে রয়েছে কই তো মা, প্রস্রাবে যেহেতু রয়েছে তাই তোমার আমি 8-10 দিনের অ্যান্টিবায়োটিক দিই। অ্যান্টিবায়োটিক খাও, আর তোমার যে আলসারের ওষুধগুলো 2 মাসের রুটিনভাবে দিছি, তুমি খাওয়ার পরে তোমার আবার একটা আমি এন্ডোস্কোপি করাবো। ওটা করায় আমি দেখুন কাউরা কোন পজিশনে আছে। তার আগেই তো আমি অসুস্থ হয়ে গেলাম। আচ্ছা, সমস্যাটা আরো বেড়ে গেছে? বেড়ে গেল। এই পায়ের সমস্যাটা কতদিন ধরে পাইছেন? তার আগে কি এই যে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে 2 দিন ভালো না থেকে আবার জ্বরে পড়লো, জ্বরে কাঁপায়া জ্বর, খিচিনি দেওয়া জ্বরাইলে পরে এই যাইয়া পড়লাম মিটপুরে ভর্তি হইলাম, পরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়লো। আচ্ছা, ডেঙ্গু ধরা পড়ার পরে হ্যাঁ 6 দিন চিকিৎসা করলাম। 6 দিন চিকিৎসা করে হ্যাঁ কয় ডেঙ্গু কেটে গেছে, আপনারা বাড়িতে যেতে পারেন। ওষুধ পানি রেখে দিছে, কিন্তু শরীর আত্মা ফুলে গেছে। এই সমস্যাগুলো কতদিন ধরে? এগুলো আসিল না। সে কি করলাম, বাড়িতে আইলাম যেদিন, সেদিনের পেট ব্যথা বাইরে গেল। হে রাত্রে কি করলো, আমার পুকুরা দৌড়াদৌড়ি করে ঢাকায় যে এই রাসেল হাসপাতাল নিয়ে গেল, শেখ রাসেল আলসার, সেখানে আমার ভর্তি নেয়নি।
কয় না এখানে ভর্তি হবে না। জ্বর আছে আগে ডেঙ্গু চেক করে না তারপর নিতে হবে। আমার করোনা ডিএনসি হাসপাতালে আমার পাঠাই দিল, ওই জায়গায় আমার ভর্তি নিল। নেওয়ার পরে তারা টেস্ট করে দেখলো আমার ডেঙ্গু পজিটিভ করছে। সেই জায়গাতে নিজে চিকিৎসা দিল, হেরা স্যালাইন মেলাইন দেয় নাই, হেঁটে গেলাম পরে পাওয়ার পানি যেভাবে পেটে পাগুলো। আচ্ছা, এই সমস্যা প্রায় 3-4 দিন ধরে হবে এখন না? পায়ের অ্যালবুমিন মানে আছে যে ভিটামিনের ঘাটতি আছে, দিকে একটা অ্যালবুমিন দিছে। দেওয়ার পরে সেটা দেওয়ার পরে শরীরে পানিটা আমার নামছে, কিন্তু আরো পানি আসছিল, আমার চেহারা মরা ফুলে গেছিল। আপনার কি কি সমস্যা চলতেছে এখন আমার সমস্যাটা কি আমি বলি। এখন আমার মানে খাবার খাইতে গেলে ভিতর থেকে ঘুমি আসে, মানে গিলতে পারি না। আর আমার পেটটা ফাঁপা দেওয়া থাকে, ফুলা থাকে, আর পেটটা জ্বালা পোড়া করে। খিদা লাগলেও জ্বলে, আর খিদা না লাগলেও জ্বলে, আর কিছু না খাইলেও জ্বলে, আর খাবারটা গলা উঠতে থাকে। খাওয়ার পরেও কি জ্বলে? হ্যাঁ, খাবারের পরে একটু শান্তি লাগে, পরে আবার যে এই খাবার গলায় উঠে থাকে, খাবার না হলাইলে আমি শান্তি পাই না, পেটটা ফাঁপা দিয়ে থাকে। এই আমার সমস্যা। ওইটা হচ্ছে আপনার খাবারের সমস্যা, খাইতে গেলে বমি আসে, খাবার আগে ব্যথা, ডিম দুধ কিছু খাইতে পারি না, যেটা খাই সেটাই গ্যাস হয়ে যায়, কলা খাই যেটা। আচ্ছা, আর মাঝখানে হচ্ছে এই পায়ের সমস্যাটা, হ্যাঁ, এই আমার। ডেঙ্গু সমস্যাটা কমপ্লিটলি কেটে গেছে আপনি জানেন? আমার ডাক্তাররা বলছে যে কেটে গেছে। আমার রিপোর্ট টাইফয়েডের সমস্যা? ডেঙ্গুর কোনো আপনার সমস্যা নাই। টাইফয়েডের সমস্যা? টাইফয়েড মুখের কিচ্ছু নেই। আচ্ছা। রক্ত ইনফেকশনও পায় না তারা। আচ্ছা। কিন্তু এই যে এই কালার এই দাগগুলোর লেগে তারা ভয় পাইছে, দিকে একটা পরীক্ষা দিচ্ছে মানে, ওই রিপোর্টটা সোমবারে আসবে। আচ্ছা, আচ্ছা, আপনার সমস্যাটা মোটামুটি বুঝতে